কোরআন কি বলে, অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহ কি বলে, সৃষ্টিকর্তা আল্লাহ যেটা বলছেন নবী তো সেটা বলছেন এবং কোরআন তো বলছেন, মানে তিনটে কিন্তু এখানে আল্লাহ, নবী আর কোরআন। তার মানে দেখবেন যে আলিফ লাম মিম কোরআনের প্রথমে আছে, এখানে বাতেনি কথা, এর অর্থ আলেমরা প্রচার করতে চায় না। তো আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি সেটুকু অভিজ্ঞতা আমি শেয়ার করব যে আলিফ আল্লাহ, লামে জিব্রাইল আর মিমে মোহাম্মদ, এই তিনের সমন্বয় আলিফ লাম মিম। এটা একটা বাতেনি কথা, যদিও বলে দিলাম আর কি। বাতেনি যদি রেখে দেয় তাহলে তো আপনার লাভ হবে কি, তাই না? যদি জানতে পারলাম না, তো এটা আর কি। যাক, মূল কথায় আসি। আল্লাহ বলতেছে বলো কোন আমরা আল্লাহ হতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ করেছে, আল্লাহতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ করেছে, এই যে আমার হাতে, তাই না? আল্লাহতে এবং কোরআনে যা অবতীর্ণ করেছে, কোরআনে এবং যা অবতীর্ণ হয়েছিল, ভালো করে খেয়াল রাখবেন, এবং যা অবতীর্ণ হয়েছিল ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব ও তার বংশধরগণের প্রতি, এবং যা অবতীর্ণ হয়েছিল মূসা, ঈসা ও অন্যান্য। দেখেন, এই প্রধান নবীদের তো আছেই, তাছাড়া অন্যান্য নবীগণকে রবের নিকট থেকে দেওয়া হয়েছে, তাতে বিশ্বাস করি। আল্লাহ বলতেছে, কোরআন বলতেছে, নবী বলতেছে, কিন্তু হুজুর এটা মানতে রাজি না। তাতে বিশ্বাস করি, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না, আমরা আল্লাহ হতে অবনত। কত সুন্দর কথা! কোরআনে কিন্তু সব সুন্দর সুন্দর কথা বলা, কিন্তু এটাকে বিকৃত করে ওরা ব্যবসা করে। আমার মনে হয় কাল কিয়ামতের ময়দানে অধিকাংশ আলেম ধরা খেয়ে যাবে। এটা আছে কোথায় জানেন? এটা আছে সূরা আল ইমরানের 84 নম্বর আয়াতে। আমি এই আয়াতটা আবার বলবো। কোরআনে বলছে যে বলো আমরা আল্লাহ হতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে, এবং যা অবতীর্ণ হয়েছিল ইসমাইল, ইব্রাহিম, ইসাক, ইয়াকুব ও তার বংশগণের প্রতি, এবং যা মূসা, ঈসা ও অন্যান্য নবীগণের নিকট তাদের রবের পক্ষ দেওয়া হয়েছে, তাতে আমরা বিশ্বাস করি, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। এখন যদি আমরা পার্থক্য না করি বন্ধুরা, তাহলে তো এই যে ইহুদি, খ্রিস্টান, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, অন্যান্য ধর্মে যারা অনুসারী আছে তাদের মধ্যে কোনো কি আর কোনো দ্বিধাদ্বন্দ্ব রইল না। তারপরেও কিন্তু থেকে যায় শয়তানকে সাহায্য করার ব্যাপারটা, তাহলে কিন্তু কি হতো, পৃথিবীতে আরও শান্তি, আরও মধুময় এক পরিবেশ সৃষ্টি হতো। কিন্তু আমরা নিজেরাই তো হাদিস নিয়ে মারামারি করি, মাথা বাটাবাড়ি করি, তাই না? এটা তো আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ দেবেন সূরা আল ইমরান আয়াত নম্বর 84 84, দেখবেন যে চলে আসছে। বোঝা গেছে? আজকে এ পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন।